উপজেলা কৃষি অফিস কর্তৃক বাস্তবায়িত বোরো ধানের কমিউনিটি বীজতলা দেখা যাচ্ছে। এখানে 1.25 মিটার প্রস্থ এবং 50 সেন্টিমিটার নালা বিশিষ্ট আদর্শ বীজতলা প্রস্তুত করা হয়েছে। আদর্শ বীজতলা থেকে সুস্থ সবল রোগমুক্ত চারা পাওয়া যায়, সেই সাথে সার প্রয়োগ, আগাছা নিড়ানি, কীটনাশক প্রয়োগ করা সুবিধাজনক হয়। 1 শতাংশের চারা দিয়ে আমরা সাধারণত 30 শতাংশ জমি লাগাতে পারি। বীজতলায় বীজ বপনের আগে আমরা প্রোভ্যাক্স 1 কেজি বীজের জন্য 3 গ্রাম হারে দিয়ে বীজ শোধন করেছিলাম, যাতে বীজবাহিত রোগ না হয়। পেঁপে অথবা জাম পাতা 10 লিটার পানিতে 8 কেজি বীজ 30 মিনিট ভিজিয়ে রেখে জৈবিক উপায়েও আমরা বীজ শোধন করতে পারি। বীজতলায় সন্ধ্যায় পানি দিয়ে সকালবেলা সেই পানি প্রতিদিন আমরা বের করে এখানে দিয়েছি। সেই সাথে কঞ্চি দিয়ে সকালবেলা চারার শিশির ফেলে দেওয়া হয়েছে। স্বচ্ছ পলিথিন দিয়ে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত বীজতলায় ঢেকে দিয়েছে কৃষক। যদি শৈত্যপ্রবাহ বেশি থাকে তাহলে রাতেও ঢাকতে হবে, তবে পলিথিনের চারদিকে একটু করে ফাঁকা রাখতে হবে, যাতে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যেতে পারে। পলিথিন অবশ্যই স্বচ্ছ হতে হবে, যাতে সূর্যের আলো সহজেই ঢুকতে পারে। আমরা জানি সাধারণত সূর্যরশ্মি কম তরঙ্গ দৈর্ঘ্যে পৃথিবীতে আসে আর বেশি তরঙ্গ দৈর্ঘ্যে ফিরে যায়। ফলে এই রশ্মি পলিথিনে বাধা হয়ে বীজতলার যে মাটি, সে মাটিটা সবসময় হিট থাকবে। প্রতি শতকে 400 গ্রাম জিপসাম, 150 গ্রাম এমওপি, 200 গ্রাম টিএসপি দিলে চারার শীত সহিষ্ণুতা বৃদ্ধি পায়। চারা হলুদ হয়ে গেলে প্রতি শতকে 280 গ্রাম ইউরিয়া সার দিতে হবে। তাতেও যদি হলদে ভাব না যায় তাহলে শতক প্রতি 400 গ্রাম জিপসাম দিতে হবে। চারার গোড়া পচা শুরু হলে অবশ্যই কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দিতে হবে। চারা পোড়া বা পাতা ঝলসানো রোগের জন্য প্রতি লিটার পানিতে 2 মিলি করে অ্যাজোক্সিস্ট্রোবিন গ্রুপের ছত্রাকনাশক দিতে হবে। আবর্জনা পড়া ছাই এবং গোবর সার সাধারণত দিতে হয়। ছাইয়ের মধ্যে আমরা জানি পটাশিয়াম, সিলিকন আছে। এই ছাই দিলেই চারার মাটিটা গরম থাকে এবং সেই সাথে যখন আমরা চারা তুলি তখন নরম থাকার ফলে এই চারা শিকড়টা ছিঁড়ে না সাধারণত। আর চারা তোলার সময় চারা মাটি ছড়ানোর জন্য আমরা সাধারণত চারা কাণ্ডে বাড়ি দিয়ে থাকি, ফলে চারা ক্ষতিগ্রস্ত হয়। বাড়ি দিলে সাধারণত এখানে একটা ক্ষতের সৃষ্টি হয়, যা দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে, ফলে পরবর্তীতে কৃষিক রোগের সৃষ্টি হয়। এজন্য সবার প্রতি অনুরোধ থাকবে, আমাদের এই বোরো সিজনে আপনারা ভেজা বীজতলা অথবা শুকনা যে বীজতলায় হোক না কেন করবেন, তাহলে আপনারা নিজেরাই লাভবান হবেন। ধন্যবাদ সবাইকে।